আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কারণ আমার বগুড়ার গাছে অনেক শিউলি ফুল ফুটেছে। আমি এখনো যাই নাই। এইবার না হয় না, সবসময় একরকম হয় না। সংসারের অনেক রকম আমাকে দরকার হয়। আমি উড়ন্ত পাখির মতো ঘুরে বেড়াবো এরকম সৌভাগ্য নিয়ে আমি আসি নাই। আমি সব জায়গায় আটকা পড়ি। ঢাকায় আসলে আটকা পড়ি, বগুড়া গেলে আটকা পড়ি, অস্ট্রেলিয়া গেলে আটকা পড়ি, আমেরিকা গেলে আটকা পড়ি। তো সে আবার যদি উল্টা করে বলি যে সব জায়গায় আমি ঘুরে বেড়াই, সেটাই বরং ভালো, তাই না? সেই ভাবনাটাই ভালো। তো যাই হোক, আমি আজকে কি করব, গরুর মাথার গোস্ত রান্না করব। এটা এটা রান্না করতে মিনিমাম 2 দিন অনেক জাল হতে হবে। ধৈর্য ধরে জাল হবে, জাল হবে, জাল হবে, তারপরে একদম সেই মাথার ভিতরকার জিসটা বের হবে, তখন একটা আঠা আঠা একটা সালন রান্না হবে। তা আমি শুরু করি। বিসমিল্লাহ। আমি এটা মেখে বসাবো। তেজপাতা দিলাম না, আগে গোছানো ছিল, সেই জন্য তেজপাতাটা দিলাম। এটা অনেকক্ষণ ধরে, মাথার গোস্তটা না অনেকক্ষণ ধরে ধুতে হয়, কারণ হাড়ের টুকরা থাকে, সেই টুকরাগুলো অনেক সময় গলার ভিতর চলে যেতে পারে, খুবই ভয়ঙ্কর। এটাতে আমি নুন দিচ্ছি, গুঁড়ামরিচ একটুখানি বেশি গুঁড়ামরিচ দিব, বেশি অনেক বেশি। আল্লাহ মাফ করুক, কতখানি জানি দিয়ে ফেললাম। এটা যেহেতু একদম বড়দের সালুন, অতএব কোনো চিন্তা করতে হবে না, অ্যাডাল্ট সালুন। আমি এখানে তো এই আস্ত রসুন নিয়েছি, যার জন্য রসুন বাটা একটু কম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা আর ধইনা দুইটাই বাটা আছে। ভদ্র করে বললে বলা লাগবে ধনে বাটা আর জিরা বাটা। এটা আদা বাটা। আমার মনে হয় ওই একটুখানি বাটা বেশি হয়ে যাবে, দরকার নাই, একটুখানি থাকলো। এইবার দিব গরম মশলা। এই যে লবঙ্গটা, এটা বেশি দিতে হয় না। এই লবঙ্গ বেশি দিলে কালো হয় আর একটা তীব্র গন্ধ হয়। তা আমি এতটুকু গোস্তে 3টা 4টে, যেহেতু 2 দিন ধরে জাল হবে, তো তখন ওটার বের হবে। এটা আমি গুঁড়া করে দিচ্ছি না, আস্তই দিয়ে দিলাম। আস্ত দেই। এলাচও আমার ছেঁচে দিতে হবে না, এটা ছোট এলাচ এতগুলো আর বড় এলাচ 2টা দিলাম। এটা আমার গরম মশলার বাসা, আমার মেয়ে আমাকে দিয়েছে। অনেক সময় আমার জন্যই কিনে আনে, কিন্তু এটা ওর সংসারের জিনিস, ওর হাতের জিনিস, সেটা বলেছে মা তুমি ব্যবহার করো। এটা স্টার আনিস। এটা যদি কারো ঘরে না থাকে কোনো অসুবিধা নাই, মিষ্টি জিরা যে আছে সেটা ব্যবহার করলেই হবে। স্টার আনিস দুইটা না, একটু ভাঙ্গা ভাঙ্গা আছে, দিচ্ছি। একটুখানি ফাঁক ফোকর দিয়ে জয়ত্রীর পাপড়ি সামান্য একটু দিলেও চলে, না দিলেও চলে। এখন আমি তেল দিয়ে মাখাবো, মেখে বসাবো। বসানোর পরে অনন্তকাল জাল হবে। জাল হতে হতে 1 টুকরা 2 টুকরা চাকতে চাকতে দেখা যাবে যে সালন অর্ধেক হয়ে গেছে। হাত দিয়ে মাখাবো, মাখাই।
গোস্তটা মাখানো হয়ে গেছে, চড়িয়ে দিলাম। এখন প্রথম একটা বলক আসুক, এটা একদম হাই টেম্পারেচারে বলক আসুক, মানে হাই ফ্লেমে, তারপরে আমি এটা একটুখানি কমায় দেব পরে। আর সেই ফাঁকে একটুখানি এমনি গুঁড়া মরিচা অনেক দিয়ে ফেলছি। এটা আসলে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এটা এই জিনিসটা একটু বন্ধ করে দিই। বলক আসলে তারপরে আবার কমাবো। কিছু কিছু খাবার আছে চটজলদি রান্না করলে মজা হয়, যেমন চিংড়ি মাছ একদম খুব আগে মশলা টশলা সব কিছু কষিয়ে নেবেন, বা মশলা যদি না দেন, যদি সেটা সিদ্ধ হয় বা ফ্রাই হয়, সব কিছুই আগে তাড়াতাড়ি রেডি করে রাখবেন ঠিকমতো, যাতে চিংড়িটা কাঁকড়াটা ফ্রাই হতে অনেকক্ষণ সময় না লাগে, বা ভুনা হতে অনেকক্ষণ সময়, বেশি সময় হলে সেটা রাবারি হয়ে যায়। আবার যেরকম গরুর গোস্ত, এটা যত সিদ্ধ হবে, যত জাল হবে, তত মজাদার হবে। সবজি খুব হাই টেম্পারেচারে, হাই ফ্লেমে খুব কম সময়ে রান্না করে ফেলবেন সবজি। তো সবজি যদি মনে করেন ফরমালিন থাকার সম্ভাবনা থাকে, নানান রকম কীটনাশক সার এগুলো তো থাকেই, সেই ক্ষেত্রে সবজিটা ভালো করে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, একদম 3-4 ঘন্টা ভিজালেন। আর যেগুলো খোসা ছাড়ানোর সেগুলো খোসা ছাড়ালেন। তো তারপরে রান্নার সময়টা যাতে অনেকক্ষণ সময় না হয়, তখন সমস্ত ভিটামিন, এটা তো আমরা ছোটোবেলায় গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে অনেকবার পড়েছি। আর ছেলে মানুষ যারা গার্হস্থ্য বিজ্ঞান পড়েন নাই, তারা নিশ্চয়ই এখন যারা রান্না করেন তারা নিশ্চয়ই সেই সম্পর্কে তাদের সম্যক জ্ঞান আছে। তো গোস্তটা অনেকক্ষণ ধরে বা অনন্তকাল ধরে জাল হলে কোনো অসুবিধা নাই। আর যেহেতু এটা মাথার গোস্ত, এটা জাল হতে হয় একদম যেমন আমরা পায়া রান্না করি, খাসির পায়া, গরুর পায়া যেভাবে রান্না করি, অনেকটা সময় 1 দিন 2 দিন 3 দিন ধরে জাল হতে হতে যত জাল হয় তত স্বাদ বাড়ে। তো মাথার গোস্তটাও ঠিক তেমনই। এটা জাল হতে থাকুক, আগামীকাল যখন ফাইনাল হবে তখন আমি আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গতকাল সেই যে রান্না চড়িয়েছি, এরপরে আর কিছুই করতে হয়নি, একটু নাড়া দিয়েছি আর 1/2 কাপ করে গরম পানি দিয়েছি। রাত্রে অনেকক্ষণ, ঘন্টা 2 জাল হয়েছে। আবার আজকে সকালবেলা উঠিয়ে আবার হাঁড়িটা আবার চুলাতে চড়ানো হয়েছে, এবং আবার একটু পানি, মানে পানিটা একটু কমে যায়, আবার দেয়া হয়। যে নেহারি যেরকম করে রান্না করে অনেকক্ষণ জাল হয়, তো এটার বৈশিষ্ট্য এটাই, একদম ঝোলটা এরকম আঠা, তেল তো আছেই, আর গোস্তটা খুব নরম হয়, এবং কোনো এক্সট্রা কোনো চর্বি থাকে না এখানে। যখন খাসির মাথাই হোক, গরুর মাথাই হোক, যখন কাটা হয় তখন মনে হয় থলথলে একদম, অনেক তেল, অনেক চর্বি, এরকম, যেটা অস্বাস্থ্যকর আসলে আমাদের জন্য, আমরা যারা খাটাখাটনি করি না, শুধু খাই। তো কিন্তু আসলে গরুর মাথার গোস্তটা নরম থাকে। তো সেই ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের দাঁতের শক্তি কমে গেছে, তারাও মানে খুব পছন্দ করে খান, এবং অবশ্যই একটা আলাদা স্মেল তো আছেই এখানে। তো এটা মানে জাল হতে হতে যে কমে গেছে এমনটা না, চুলা থেকেই কেউ খেয়ে ফেলেছে, সেভাবেই কমে গেছে। তো আমি একটুখানি আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা বাটিতে বেড়েছি, কারণ এটা বাটিটাতে কেউ লাগবে না, ওখান থেকেই সবাই খাবে। তো যাই হোক, সবাই এভাবেই আমার পাশে থাকবেন। আর একটা সত্যি কথা, যে আমি আসলে রান্না কাউকে শেখাই না বা দেখাইও না, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি রাঁধতে ভালোবাসি, এবং রান্নাকে আমি খুব পবিত্র একটা কাজ মনে করি।
তো যাই হোক, এভাবে রান্না করবেন আপনারা, বা আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে জানাবেন, আমি শিখতে চাই। সবাই এভাবে পাশে থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।